আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি হাফেজ আব্দুর রহমান এন্টারপ্রাইজ থেকে বলতেছি। যারা 15 কাপড় নিয়ে ব্যবসা করতে চান, ঠিক আছে, শার্ট বা গেঞ্জি বা প্যান্ট যে কোনো আইটেম নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করবেন। সবসময় আপনাদের পাশে আছি হেল্প করার জন্য। যারা নতুন উদ্যোক্তা বুঝেন না, ঠিক আছে, বা স্টুডেন্ট মানুষ শুরু করতে যেতেছেন বা ভিডিও আছে, ঠিক আছে, বা বেকার আছেন, কী করবেন, ছোটো একটা ব্যবসা চান। আমি মনে করি বর্তমান সময় মানে এই যে সময় চলতেছে, এই সময় এই 15 কাপড়টা অনেক প্রচলিত এবং ভালো চলতেছে। অল্প পুঁজিতে আপনি ছোটোখাটো একটা ফুডকার্ট গাড়ি বানায়া বা রাস্তায় বসে ভ্যানে করে বা আপনি দোকানের শোরুমের জন্য হোক, এই মালটা নিয়ে আপনি অল্প পুঁজিতে সুন্দর একটা ব্যবসা করতে পারবেন, ঠিক আছে। তাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমাদের আজকে অনেক মাল ভাঙা হয়েছে, তো আপনাদেরকে স্যাম্পল দেখাই। দেখেন যে আমাদের আজকে অনেক মাল ভাঙা হয়েছে, ঠিক আছে। দোকান ভরে গেছে, আমি দোকানের উপরটা বসে রয়েছি, চাঙ্গুইটা বসে রয়েছে। দেখেন এই যে মালের কোয়ালিটি দেখেন, ড্যাগেট মালের কোয়ালিটি কী সুন্দর প্রিন্ট দেখেন। একটা মাল আপনি একটা বেল নিলে এবার 100 টাকা কিনা পড়ে, 100 টাকা, 90 টাকা, 110 টাকা এরকম কিনা পড়ে। এই মালগুলো নিয়ে আপনি একটা বেল নিলে, আর খোলা মাল না, খোলা মাল নিলে 150 টাকা কিনা পড়বে, ঠিক আছে। দেখা যায় আমরা খোলা মালটার দাম বেশি বেড়ে যায়। ওয়াশ ইস্ত্রি থাকে, তো এই মালটা ইস্ত্রি ওয়াশ করে আমরা এমনি ওয়াশ করে বেছি, আয়রন থাকবে না, ওয়াশ 150 টাকা পিস পড়বে। আর যে পুরো বেলটা নেন তাদের 110 টাকার মতো কিনা পড়বে। এরকম প্রিন্ট শার্ট আপনি নর্মালি 110 টাকা, 120 টাকা কোনো ব্যাপার না। এই দেখেন শার্টের কোয়ালিটি দেখেন, সিলি দেখেন, আরও দিয়ে একটা দেখাই, এই যে দেখেন, ঠিক আছে। বলমানি শার্ট, যেটা বলমানি শার্ট, মাত্র এগুলো আপনার 110 টাকার মতো কিনা পড়বে। হ্যাঁ, ঠিক আছে, দেখেন এই যে 110 টাকার মতো কিনা পড়বে। এগুলি আপনার একটা বেল নিলে দেখা আপনি 110 টাকার মতো কিনা থাকে। হিউজ পরিমাণ মাল আছে এখানে নিচে, ঠিক আছে। 2-3টা বেল ভাঙা হয়েছে, এখানে মাল দোকান ভরে গেছে গা। তো যারা আসলে ব্যবসা বুঝেন না, যে কোনো আইটেম লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন। আপনাদের কাছে ব্যবসা সম্পর্কে কিছু আইডিয়া দিই, কিছু গোমরের কথা বলি। এই দেখেন আজকে আপনাদের সাথে কিছু কথা বলি, ঠিক আছে। আজকে ভিডিও প্রথম স্যাম্পল কিছু দেখাইলাম। তো যারা আসলে নতুন ব্যবসা শুরু করতে চান, আমাদের মালটা আসলে বাইরের থেকে আছে, কোরিয়া, জাপান, চায়না, ঠিক আছে, পরে তাইওয়ানের, ঠিক আছে। 4 রাষ্ট্রের মাল আসে আমাদের, বাইরে 4 রাষ্ট্রের মাল আসে। তো আসলে আপনি আমাদের বর্তমান সময় সবচেয়ে ভালো মালটা কোরিয়ান গাইড এবং চায়না ফেব্রিক্সেরটা। তো যাদের বাজেটটা একটু বেশি হবে, শোরুম করে নিতে চান, তাদের জন্য কোরিয়ানটা ভালো হবে। এবং যাদের বাজেট একটু কম, যারা গ্রাম অঞ্চলে বিক্রি করবেন, তাদের জন্য আর কি চায়না ফেব্রিক্সটা ভালো হবে। তো যারা যে ধরনের মাল নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন, সব ধরনের মালই দিতে পারবো। আর দেখা যায় আপনার জায়গা কোথায়, এটা আপনি ফোন দিয়ে আসে আমার সাথে কথা বললে একটু বিস্তারিত বলবেন যে আপনি কোথায় বিক্রি করবেন, কীভাবে বিক্রি যান। আপনি শোরুমে বেচলে তো আর কম দামি মালটা নিলে আপনি বেচতে পারবেন না। শোরুমের জন্য ভালো দামি মালটা নিতে হইব, ঠিক আছে। কারণ শোরুমে দেওয়া যায় মানুষ কম দামি মাল নেওয়ার জন্য যায় না, শোরুমে যায় মানুষ ভালো কাপড়টা কেনার জন্য টাকা 200 টাকা বেশি দিয়ে কিনে। শোরুমে একটা শার্ট নর্মালি 500-700 টাকা, 1000 টাকা বিক্রি করা যায়। দেখা যায় এখন আপনি যদি 150 টাকা মাল শোরুমে উঠে বয়ে রাখেন, তাহলে তার বেচতে পারবেন না, বা মাল শোরুমে বন্ধন হইব। আবার দেখা ফুডে বেচবেন, ফুটকাতে যে আপনার 500-400 টাকা বা 700 টাকা বেচার কষ্ট, তাই ফুডে সর্বোচ্চ 300-400 বেচা যায়। তো ফুডের জন্য ওরকম মিডিয়াম ক্লাসে যে ভালো মালগুলো আছে এভারেজ, ঠিক আছে, ওই মালগুলো আপনি নিতে হইব। তো এই জন্য আর কি বিস্তারিত যখন আপনি আমার সুন্দরভাবে বুঝাই বলবেন আসলে আপনি কোথায় বেচবেন, কীভাবে বিক্রি করতে যেতেছেন, তখন দেখা যায় আমি আপনার সুন্দরভাবে জিনিসটা বুঝাই দিতে পারবো আসলে না এইভাবে বিক্রি করেন বা এইভাবে ব্যবসাটা করেন। তো ইনশাল্লাহ একটা ব্যবসার, যে কোনো ব্যবসারই আসলে একটা নিয়মকানুন থাকে বা একটা গোমর থাকে, ঠিক আছে। তো ইনশাল্লাহ এই ব্যবসার চোখটা গোমর আছে, ভিডিওতে বলি না, কারণ অনেকে বললে ভিডিওতে সবার কাছে যায়, অনেক দোকানদারের কাছে যায়, অনেক যারা ইম্পোর্ট করে অনেকের কাছে যায়, দেখা যায় তারা জানলে অনেক কিছু আসলে ফোন দিয়ে বলে যে তুমি এত কথা বলো কেন, বা এগুলো তো বলিয়ে দাও কেন। কেউ চায় না ব্যবসাটা কেউ একদিন শিখে ফেলুক, সবাই চাইবে নিজের ব্যবসা করার জন্য। এবং কথা অনেকে যেমন কম দিয়ে মালটা ধরে দেয় দামি বলে, ঠিক আছে। তো ওই জন্য আর কি অনেকে কিছু বলতে চায় না। তো আমি আমার দিক থেকে আসলে যতটুকু পারি, আর ফোন দিলেই বিস্তারিত এই গোমরগুলো আপনাকে আমি ফোনের ভিতরে বলবো। তো যারা ফোন দিবেন দেখা তাদেরকে আমি জিনিসগুলো বিস্তারিত আসলে বুঝাই বলবো, কারণ দেখা যাবে আসলে ভিডিওতে অনেক কিছু বলা যায় না। তো ইনশাল্লাহ আর যারা আসলে নতুন উদ্যোক্তা, দেখা যায় একটা গাইড নেওয়ার সামর্থ্য নেই, 40-50 হাজার ইনভেস্ট করতে পারবেন না নতুন অবস্থায়, দেখা যায় 10-15 হাজার টাকা অনেক কষ্ট জমাইছেন বা 10-15 হাজার টাকা শুরু করতে যেতেছেন। তো তাদের জন্য আমাদের খোলা মাল থাকে, ঠিক আছে। আমি নিচে উপরে বসাতে জায়গা দেখাতে পারছি না, আপনাদের দেখাই যে জায়গায় এগুলি 150 করে আমরা বিক্রি করি, 150 টাকা করে। এখানে আমাদের ওয়াশ করা কমপ্লিট করা মাল থাকে, ঠিক আছে। এই মালগুলো আপনার 150 টাকা করে বিক্রি হয়, যে বান্ডিল করা থাকে। এই মালগুলো যেমন আমরা কথা এই মালগুলি বাছাই করে আমরা ওয়াশ করে ভালো মালগুলো 150 করে বিক্রি করি, ঠিক আছে। আর কম দামে যেমন 100 টাকা 50 টাকা করে বেচে ফেলি। এই ভালো মালগুলো আমরা ওয়াশ করে বেল খোলার পরে মালটা 150 করে বেচি। আর আপনি যেমন আর যদি কর না, আপনি ভালো মালটা নেবেন কিন্তু বাজারে তো পুরো মালটা নেবেন না, একটু কম নেবেন, টাকা বেশি গেলে যাক, তাহলে ওই ক্ষেত্রে আপনি ভাইদের মতো, এরকম ভাইরে নিতে আছে ভাইদের মতো বেল, একটা বেল, এরকম একটা বেল, ঠিক আছে।
এরকম একটা বেল খুলে আপনি বাছাই করে 100 পিস নিতে পারেন। তো ওই ক্ষেত্রে মালের কোয়ালিটি বুঝে দেওয়া যাবে 220 টাকার মতো এরকম প্রাইস পড়বে, 220 টাকা, 200 টাকা, 250 টাকা বেল বুঝে প্রাইস পড়বে। তো আপনি এভাবে চাইলে 100 পিস নিতে পারেন নিজের মন মতো, বা হিসাবে 100 পিস নেবেন, এভাবে শুরু করতে পারেন। আসলে আমাদের অনেক পুঁজি লাগে না, দেখা যায় ভাই আপনার যে সর্বোচ্চ একটা ভালো মাল নিয়ে ব্যবসা করার জন্য রাস্তায় ধরেন আপনার গাড়ি বাড়ি ঠিকঠাক করার জন্য হয়তো 20-25 হাজার টাকা যাইবো, আর ভালোভাবে একটা মাল নিয়ে ধরেন 40-50 হাজার টাকা। তো সর্বোচ্চ 70-80 হাজার টাকা হলে আপনি এই ব্যবসাটা সুন্দরভাবে করতে পারবেন, প্রচুর হিউজ পরিমাণ মাল নিয়ে। এবং কথা বলতে দেখা যায় একটা ব্যবসা করতে গেলে আপনার গাড়িতে 1-1.5 পিস মাল থাকা লাগবে, বাসায় স্টক 1-1.5 পিস থাকা লাগবে, কারণ ব্যবসা জায়গা যে কোনো দিন ব্যবসা ভালো হতে পারে। তো ব্যবসা নিয়ে ভালো হলে যেন আপনার মালটা রেডি থাকে, কারণ আপনার এই মালটা নিয়ে অবশ্যই দিলে ইস্তারিতে দিলে 2-3 দিন সময় নেবে। তো আপনার মালটা অল টাইম স্টকে রাখা লাগবে, রেডি রাখা লাগবে। অল টাইম আপনি মাল রেডি রাখলে কি হয়, দেখা যায় আপনি মাল আজকে বেচে কিনে 40-50 পিস মাল বেচে ফেললেন, গাড়িটা খালি হয়ে গেল গা। তাহলে গাড়িটা খালি হয়ে গেল, তখন দেখা যায় আপনি কথা ওই মালগুলোর লগে লগে বাসা থেকে এনে পরে দিন গাড়ি লাগাই যাবেন। আর যদি আবার মাল শেষ করে একেবারে মাল কিনতে আসেন, তাহলে আবার মাল কিনতে আপনার একদিন সময় যাবে, মাল রেডি করতে করতে আর 2 দিন সময় লাগবে। তাহলে আপনার দোকানদারি যখন ভালো একটা সময় যেতেছে, বেচা কিনে ভালো হয়েছে, ওই সময় 2-3 দিন দোকানটা নষ্ট যাইব। তাহলে ব্যবসা কিন্তু সবসময় একরকম যায় না। তো ভালো একটা সময় যে আপনার 2 দিন সময় নষ্ট হয়, এটা আমি মনে করি ব্যবসার জন্য একটা ক্ষতিকর, ঠিক আছে? ব্যবসা সবসময় একরকম হয় না। তো এই জন্য আর কি যাদের সমস্যা নেই, মোটামুটি লাখখানি টাকা ইনভেস্ট করতে পারবেন। তো তারা 70-80 হাজার টাকা মানে প্রথম অবস্থায় 20-30 হাজার একটা গাড়ি বানাবেন, ফুডকাট বর্তমান যে ভাইরাল গাড়িগুলো আছে, বা ফুডে যে স্ট্যান্ড করে বানায় বর্তমানে লাইটিং করে বিক্রি করে, এইভাবে একটা জায়গার সিস্টেম করবেন। তারপরে 40-50 হাজার টাকা দিয়ে একটা ভালো কালাম বেল নিয়ে যাবেন। তারপর মালটা কীভাবে ওয়াশ করা লাগে, ইস্ত্রি দেওয়া লাগে, মালের টুকটাক যে কাজগুলি থাকে, এটা ইনশাল্লাহ আমি তখন তো আপনি সুন্দরভাবে বুঝাই দিব। কারণ ভিডিও তো বলি না, সত্যি কথা, ঠিক আছে? আপনি গমগুলো আমি সুন্দরভাবে বুঝাই দেবো। যেমন একটা সাথে দেখেন যে কলারের মালগুলো, ঠিক আছে? ডাক্তার দেখেছেন না, একটা রেজার ছিল, ওই মালটা পট্টি মারা হয়েছে। তো এরকম আর কি আপনারা আমি সুন্দরভাবে দেখাই দেবো কোন মালটা কীভাবে কী করা লাগে, ঠিক আছে? তো যারা আসলে এইভাবে ব্যবসা শুরু করতে চান, আসলে এক কথায় সাহস পেতেছেন না, ব্যবসার জন্য মূলত সাহসে নামতে হইব, এবং তাদের ধৈর্য আছে। কারণ ভাই চাকরি না যে আপনার কথা প্রতিদিন কথা দেখা যায় গেলেন বৃষ্টি রোদ যাই হোক, প্রতিদিন 500 টাকা হাজিরা, চাকরি করে সর্বোচ্চ মাসে 15,000-20,000 টাকা বেতনই পাইবেন। ব্যবসাটা এরকম না, ব্যবসাটা আপনার 1-2 দিন দেখা যায় কিছু হয় না, 3 দিন কিছু হয় না, বিসমিল্লাহ করেন কোনোভাবে কষ্ট নষ্ট করে, দেখা যায় ইনকাম নাই, খরচ উল্টা আরও কথা 200 টাকা লস, আবার একদিনে দেখবেন 5,000 কামাই লেগেছেন। ব্যবসা এরকম, একটা মাল বিক্রি করলে মোটামুটি আপনার 100-150 টাকা লাভ হইব। মোটামুটি মাসে প্রতিদিন যদি 15-20টা মাল বিক্রি করতে পারেন, প্রতিদিন 1500-2000 ইনকাম, ঠিক আছে? তো দেখা যায় প্রতিদিন কিন্তু 1500-2000 ইনকাম, আবার এরকম দিন যাবে 200 টাকা ইনকাম হইব না। কিন্তু যখন আপনার ব্যবসাটা প্রপারলি শিখে ফেলবেন, মানে প্রথম অবস্থায় কষ্টটা বেশি হবে, কারণ আপনার ব্যবসার মাল সম্পর্কে ধারণা নাই, মাল চিনেন না, মাল বোঝেন না, কোরিয়ান মাল কোনটা, চায়না মাল কোনটা, জাপানের মাল চিনেন না। তো এই জন্য আর কি প্রথম অবস্থায় আপনি মালটা নেওয়ার পর দেখা যায় আপনার কষ্ট বেশি হইব, দেখা যায় মালটা আপনার চিনতে সময় লাগবে, রাস্তায় কোন মালটা বেশি চলে, রাস্তায় ফুডে কাস্টমাররা কোন মালটা বেশি ধরে, ঠিক আছে? অনেকগুলো আপনি শিখে ফেলবেন, তখন দেখা যায় আপনার জন্য ব্যবসাটা সহজ হয়ে যাবে। তা যে কোনো জায়গায় ব্যবসা করেন বা যে জায়গায় মাল বিক্রি করবেন, দেখা যায় কথা আপনি পরবর্তীতে 2 মাস 4টা মাস গেলে ব্যবসার জন্য আপনার আইডিয়া হাতে হিসেবে পড়বে, আপনার পরিশ্রম কম, আপনার লাভটা বেশি, ঠিক আছে? পরিশ্রম কমে যাবে, লাভটা বেশি হইব। একটা মোটামুটি মাসে 30-40 হাজার টাকা যে কেউ ইনকাম এই ব্যবসা দিয়ে করা আসলে কোনো ব্যাপারই না, তার যখন সেই ব্যবসা শিখে ফেলবে। তো আমি মনে করি যদি কেউ একটা ভালো মাল নিয়ে এসে ব্যবসা শুরু করতে পারে, একটা ভালো দোকানদার থেকে, আমার থেকে নিতে এরকম কিছু না, আপনি আমার ভিডিও দেখে যদি আগ্রহী হন, ঠিক আছে, যে আমাকে আপনার ভালো লাগে, আপনি আমার কাছে আসবেন। দোকান চাইতে ব্যবসা বলতে কি আসলে ব্যবসার আপনার যাচাই বাছাই করা হয়েছে, ব্যবসা শূন্য। তো আপনার এই যাচাই বাছাই করবেন, তারপর আপনার আমার থেকে নেবেন। আপনি যে আমার থেকে অন্য জায়গায় 2,000 কমে পান, এটা আপনার জন্য নেওয়া ভালো আমি মনে করি। তারপরেও ভালো একটা দোকানদার থেকে মাল নিয়ে যে ব্যবসা শুরু করতে পারেন, আমি মনে করি ভালো। তো আপনার আসবেন, যাচাই বাছাই করবেন। আমি বিশেষ করে অনলাইনে মাল এরকমভাবে সেল দিই না। তারপরে যারা অনলাইনে নিতে চান, দেখা আসতে পারবেন না তখন, ঠিক আছে, তাদেরকে কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে দিতে পারবো। 2,000 টাকা অ্যাডভান্স লাগবে। আমি ভিডিওতে বারবার বলে রাখি, অ্যাডভান্সের আমাদের গাইডের মাল কেউ পাঠানো হয় না। একটা গাইডের জন্য 2,000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকাটা কন্ডিশন হবে, ঠিক আছে? আর সারা বাংলাদেশ যেখানে আপনি বলেন কুরিয়ার মাধ্যমে আমি কন্ডিশনে পাঠাইতে পারবো। আর আমার দোকান হচ্ছে লোকেশন ঢাকা সদরঘাট, বাংলা বাজার, মল্লিক টাওয়ার মার্কেট, ঠিক আছে? ঢাকা সদরঘাট, বাংলা বাজার, টেম্পো স্ট্যান্ডের মুখেই মল্লিক টাওয়ার মার্কেটটা, 12তলা বিল্ডিং, এটা আমাদের দোকান 4 তলায়। তো সদরঘাট বাংলা বাজার হিসেবে ফোন দিলেও আমাকে পাবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে আমাদের সাথেই, ঠিক আছে? এখানে যারা না চিনেন, তারপর ইনশাল্লাহ আমাকে ফোন দিলে আমি আপনাকে লোকেশনটা সুন্দরভাবে আবার বুঝিয়ে দিব। আর যারা সারা বাংলাদেশ যেখান থেকে আসেন, ইনশাল্লাহ ফোন দিলে আগে বিচাইছেন, কারণ অনেক সময় দোকান বন্ধ থাকে। আমাদের শুক্রবার দিন জুমার পর দোকান বন্ধ থাকে, শুক্রবার দিন জুমার আগ পর্যন্ত খোলা থাকে। আর এমনি দিন সকাল 10টা থেকে বিকাল সন্ধ্যা 6টা, সর্বোচ্চ 5টা বাজে দোকান অনেক সময় বন্ধ হয়ে যায়, বা সন্ধ্যা নামাজের পরে খোলা থাকে না। তো এই জন্য আর কি ফোন দিবেন। আর যারা আসলে ব্যবসা শেষ সময় একটা কথা বলি, তার নতুন একটা ইনশাল্লাহ সাহস নিয়ে নামেন। যতটুকু পারি আমি আপনাদেরকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আমি সবসময় ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আপনারা যাদের মালটা লাগবে না বা পরবর্তীতে করবেন, ইনশাল্লাহ সবাই শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের দ্বারা দেওয়া যায় অন্য আরেক ভাইয়ের উপকার হয়ে যেতে পারে, যার কাছে ভিডিওটা যাবে, সে ব্যবসা করতে চায়, বা গ্রাম অঞ্চলে দেওয়া যায় অনেক কষ্টের কাজ করে,
কৃষিকাজ করে বা রিক্সা চালাবে, ভ্যান চালাবে বা করম দিন মজুরি খাটে, তারা দিনে 400-500 টাকা হাজিরা পায়, অনেক কষ্ট কাজ করে, দেখা যায় তাদের যদি এরকম একটা অনেকের ব্যবসা করার আইডিয়া বা নাই বা ব্যবসা করতে চায় কিন্তু সে কোথা থেকে মালটা নিবে জানে না। আপনার যারা দেখা যায় একটু উপকার হয়ে যেতে পারে, তারা একটা সন্ধান হয়ে যেতে পারে। একটা পাইকারি ব্যবসা যেটা সন্ধান আছে এখানে সদরঘাট ঢাকায়, তা কম দামে বা সুন্দরভাবে একটা ব্যবসা করা যায়, আপনার মাধ্যমে তার যে একটু উপকার হয়, এতে দ্বারা তো আপনার লস হবে না। ঠিক আছে, এই জন্য সবাই শেয়ার করলে দেখা যায় আপনার টাকা পয়সা লাগবে না। ইনশাল্লাহ সবাই একটু শেয়ার করে দেবেন, হয়তো আমার নিজের লাভ হবে। ঠিক আছে, ভিডিও করতেছি নিজের লাভের জন্য এবং আপনাদের লাভের জন্য। যে আমার দ্বারা যদি 5 জন মানুষ মাল নিয়ে আসছে, যদি ব্যবসা করে একটু বেকার মুক্ত হয় এবং কিছু ইনকাম করে, তার যেরকম লাভ হইব, তার কাছে 5টা মাল বিক্রি করলে আমার নিজেরও কিছু লাভ হইব। তো ইনশাল্লাহ ব্যবসা আসলে ব্যবসা যখন দুজন মানুষ একসাথে করে, ভালো একটা সম্পর্ক হয়, সৎভাবে ব্যবসা করলে দুজনের কিছু টাকা লাভ হয়, আল্লাহ তাআলার বরকত আসে। তো ইনশাল্লাহ আমি আমার দিক থেকে পুরোপুরি সাপোর্ট দিব, চেষ্টা করবো। আপনারা আপনাদের থেকে ইনশাল্লাহ চেষ্টা সাহস নিয়ে আগাইতে হবে। ঠিক আছে, এই জন্য যাদের মাল লাগবে আমার সাথে যোগাযোগ করেন। আমাদের লোকেশন ঢাকা সদরঘাট, বাংলা বাজার। ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এখানেই। তো ইনশাল্লাহ আবার একদিন অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।